আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আগামী 1/8/2026 যে গেমটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে গেমের আমরা ফাইনাল টিপস পার্ট 1 দেখব। তো আমরা যে হিসাবটি করে থাকি পেয়ার আর ফুল, ওয়ান অন নন, এই হিসাবটি গত 5-6 বছর হবে আমি দিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত এই একটি হিসাব যা এখনও পর্যন্ত মিস করে নাই। যদিও থাই লটারিতে পাস ফেল থাকেই, 100% বলে কিছু নেই, তারপরেও এই হিসাবটি এখনও মিস করে নাই। তাই বললাম যে হিসাবটি আমার কাছে সবচেয়ে প্রিয় হিসাব, কারণ এই হিসাবটি এত বছরেও এখনও আমার হিসাবটি মিস করে নাই। অন্যান্য যত হিসাব আছে একটি হলেও মিস আছে, বাট এই হিসাবটি আজও মিস নেই। কিন্তু আমরা নিচে দুটি গুটি দিয়ে থাকি, উপরে 8টি। এবার আমি 3টি গুটি দিয়ে গেলাম, 1 to 6, ওয়ান অন নন, পেয়ার আর ফুল। তাহলে আমরা প্রথমেই কাট পেয়ার পেয়ে গেলাম 1 2 1 6 এবং 2 6, এই 3টি কাট পেয়ার পেয়ে গেলাম। আমরা সাধারণত একটি কাট পেয়ার পাই, কারণ দুটি গুটি থাকে। এবার নিচে 3টি গুটি, উপরে 7টি গুটি দিয়ে গেলাম, 0 3 4 5 7 8 9। হিসাব অনুযায়ী এখান থেকে পেয়ার অথবা ফুল হয়ে যাবে। এবং অনেক সময় এরকম হয়, ডাবল হলে এখান থেকে একটি, এখান থেকে একটি, এভাবে হয়। বাট আমাদের প্রশ্ন হচ্ছে 1 to 6-এর আমরা এই 3টি পেয়ার আমার হিসাবের কার্ড। যদি কারো হিসাবে এই 3টি পেয়ার ভালো থাকে, তারা অবশ্যই এই 3টি পেয়ার ধরে খেলবেন, আমার হিসাবটি বাদ দিয়ে যাবেন। যার যার হিসাব সবার আগে। আর এটা শুধুমাত্র অ্যানালাইসিস, এখানে 100% বলে কোনো কথা নেই। যে কোনো হিসাব যে কোনো সময় মিস করতে পারে। আর নট ফর বাংলাদেশ, অনলি থাই লটারি টিপস। এখন আরেকটি নতুন হিসাবে যাব, এটাও এবছর 2026-এ নন মিস, পেয়ার হয় নাই। এটা তো রইলই 1 to 6, ওয়ান অন নন, পেয়ার হয় না। আরেকটা অদ্ভুত হিসাবে যাব, যেটা 5 গুটি পেয়ার হয় না এখন পর্যন্ত। এটা 14 গেমের হিসাবটা দেখাবো। আগামী গেমে কী হবে জানি না। হিসাবটি যদি ঠিক থাকে তাহলে এই 5 গুটি থেকে একটি যাবে, পেয়ার হবে না। যেমন 2 3 4 5 6, গেমটি ছিল 7 0 6, একটি। 2 3 4 5 6 সেমটাস, গেমটি ছিল 9 7 2, একটি। 0 1 7 8 9, গেমটি ছিল 6 to 9, একটি। 0 1 7 8 9, গেমটি ছিল 5 6 3, অর্থাৎ একটি গুটি ওখান থেকে নেয় নাই, মিস। 5 গুটি মিস। পরের গেমটি ছিল 8 6 6, ডাবল গেম, টাচটি ছিল 2 3 4 5 6, একটি গেছে। তারপরে 1 2 3 4 5, গেমটি ছিল 0 0 9, একটি গুটিও যায় না, মিস। আমরা দুটি মিস পেলাম, 5 6 3 একটি সিঙ্গেল এবং 0 0 9 একটি ডাবল গেম। তারপরে 5 6 7 8 9, টাচ, গেমটি ছিল 5 1 4, একটি। 0 6 7 8 9, গেমটি ছিল 6 1 2, একটি। 0 7 7, টাচটি ছিল 0 1 2 3 9, একটি। 3 8 7, টাচটি ছিল 2 3 4 5 6, একটি। 3 4 5 6 7, গেমটি ছিল 7 7 0, একটি। 0 1 2 3 9, গেমটি ছিল 1 8 4, একটি। 0 1 7 8 9, গেমটি ছিল 4 9 5, একটি। গত গেমে 3 4 5 6 7, গেমটি ছিল 2 1 4, একটি। আমি স্ক্রিনশট দিয়ে রাখেন। এখনও পর্যন্ত এই 14 গেমে এখান থেকে এই 5 গুটি থেকে পেয়ার হয় নাই, এবং আমরা দুটি মিস পেয়েছি, একটি সিঙ্গেল গেম, একটি ডাবল গেম। তো আগামী যে গেমটি, এটি 15 নম্বর গেম এবছর। এখানে 5টি ডিজিট থাকবে, জোড়া হবে না, নিয়ম অনুযায়ী একটি যাবে, আর না হলে ওই যে মিস করতে পারে, দুই গেমে মিস আছে। তো যাই হোক, আমরা একটিই ধরব। কিন্তু আমাদের কথা হচ্ছে, তাহলে এই যে টাচগুলি আমরা দেখালাম 14 গেমের, একটি
করে 12 গেমে গেছে, আর দুটি মিস আছে, 563 009। এবার আসবো এই সাইডে, যে টাচটি একটি, অপর পাশে কী ছিল তাহলে? অপর পাশে ছিল 01789, গেমটি ছিল 706, অর্থাৎ 70 পেয়ার। তো এখানে ছিল 01789, সেম টাচ, এই যে 2 3 4 5 6 একই ছিল, এখানে একই, মানে এই টাচগুলির অপর পাশে যে 5 গুটি সেখান থেকে আমাদের পেয়ার হয়েছে এই বছর। দেখি কি আছে এখানে। গেমটি ছিল 972, এই যে 7, এই যে 9 পেয়ার। 2 3 4 5 6, 6 to 9, 2 6 পেয়ার। 2 3 4 5 6, গেমটি ছিল 563, 3 5 6 ফুল গেম, ডবল ক্রস, ফুল গেম, ডবল চিহ্ন দিয়ে দিলাম। 01789, গেমটি ছিল 866, এখান থেকে আবার একটি গেছে, কারণ ওখান থেকে আবার একটি গেছে, যে আমরা দেখবো এখানে পেয়ার হয় না, আর এখানে ডাবল হলে একটি, সিঙ্গেল হলে জোড়া, গেম শেষ। দেখেন 009, এই যেখানে মিস আছে 1 2 3 4 5, পাশে 06, অর্থাৎ 1 2 3 4 5। জিনিসটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? যে 5 গুটি থেকে জোড়া হয় না, আমি কিন্তু এখন অপর এর বাইরে যে 5 গুটি আছে সেই হিসাব দেখাচ্ছি। এই যে অ্যারো দেওয়া আছে, দেখেন 1 2 3 4 5 009। এটার সময় এইখানে কি ছিল? সোজা কথা, উল্টা দিকে 06789 ছিল, অর্থাৎ 09 ফুল গেম। এই যে ডাবল ক্রস, ফুল গেম দিয়ে দিলাম। এই যে এখানে মিস, অর্থাৎ অবশ্যই এখানে ফুল গেম হবে। আচ্ছা 514, গেমে এখানে ছিল 01234, এই যে 1, এই যে 4 পেয়ার। 612, 1 2 3 4 5, এই যে 1 2 পেয়ার, ওইখানে 6 গেছে, এই যে 612, একদমই বরাবরই কিন্তু আছে। এটা আমি লিখে দিচ্ছি, যদিও আপনারা এমনিতেই বুঝতে পারেন যে 06789, অপর পাশে 5 গুটি কি 1 2 3 4 5, বোঝানোর জন্য সংক্ষেপে। তারপরে গেমটি ছিল 077, এখান থেকে একটি গেছে, কারণ এখানে আবার 0 ছিল, 01239, অর্থাৎ ডাবল গেমে একটি একটি হয়, কিন্তু একটি পেলাম আমরা ডাবল গেম 009, এই পাশে ধরে না, এবং সিঙ্গেল একটি পেলাম 563। এছাড়া সিঙ্গেল গেম যা আছে সব এখানে পেয়ার। 387, 01789, এই যে 7 8 পেয়ার। 770, এই যে একটি, এই যে 770, এখানে আছে 3 4 5 6 7, যেহেতু ডাবল, এখান থেকে একটি, এখান থেকে একটি, যেটা বললাম। সিঙ্গেল গেম আমরা দেখব সব জোড়া, এখানে 184, এই যে 4, এই যে 8 পেয়ার। 495, 2 3 4 5 6, এই যে 4 5, নিচে ওইখান থেকে 9, এই যে 01789 পেয়ার। গত গেমে 01289, 1 2 পেয়ার। কি বুঝলেন? শুধুমাত্র দুটি গেম আমরা এখান থেকে শেষ করেছি, সেটা হচ্ছে 563, এই যে এই গেমটি, এবং 009 দুটি, আর সবই এখান থেকে একটি গেছে। আর সিঙ্গেল গেম যা আছে এখানে, সিঙ্গেল গেম কয়টা আছে? একটি, দুটি, তিনটি, চারটি, 5 6 7 8 9 10, অর্থাৎ 14 গেমে আমাদের সিঙ্গেল গেম আছে 10টা। 10টাই কিন্তু এখান থেকে জোড়া। এই যে 706 জোড়া, 972 জোড়া, 629 জোড়া, 563 ফুল গেম, তারপরে 009 ফুল গেম, 514 জোড়া, 612 জোড়া, 387 জোড়া, 184 জোড়া, 495 জোড়া। গত খেলায় 124, সরি এখানে 128 লিখে দিয়েছি, দুঃখিত, 214 হবে এখানে, 4214, এই যে 1 2 পেয়ার।
এখানে 3 4 5 6 7, এই 4টা নিয়ে গেছে। এখানে ছিল 0 1 2 8 9, এই যে 1 2 জোড়া, গেমটি ছিল 2 1 4। তো এবারে এইখানে 5টি ডিজিট বসবে, যেখান থেকে একটি যাবে, ফুল জোড়া হবে না, ফুল গেমও হবে না। আর এখানে এই 5 ডিজিট বসবে জোড়া, আর ডবল হলে একটি একটি এভাবে হয়। আবার ডবল হলে আমরা একটি পেয়েছি, শেষও করে গেছে 009-এ। ডাবল একটি একটি হতে পারে, বাট সিঙ্গেল গেম যদি হয় তাহলে এই 5টি গুটি থেকে জোড়া মাস্ট। আর আমরা গেম শেষ পেয়েছি কয়টা? সিঙ্গেল একটি, 5 6 3, আর সবই এখান থেকে একটি করে নিয়ে গেছে। তো আমরা আগামী গেমটি যদি সিঙ্গেল হয় এই জায়গায় জোড়া হবে, এবং এটা আগামীকাল ফাইনাল ভিডিও পার্ট 2-তে এটার সমাধান হবে। এই যে এটার চিহ্নটা দিয়ে রাখি, এই যে এখানে গেমটি বসবে এবং এখানে সেই কাঙ্ক্ষিত 5 গুটি থাকবে। যদি গেম সিঙ্গেল হয় হিসাব অনুযায়ী এখান থেকেই এই 5 গুটি থেকে জোড়া হবে, এখান থেকে একটি অথবা মিস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই 5 গুটি থেকে জোড়া হবে না, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। এবং প্রতিটি গেমে একই, যদিও এটা আপনাদের সাথে আমি আগে আলোচনা করি নাই, আপনারা হয়তো মনে করতে পারেন আমি এটা বানায় লিখছি, যেখানে জোড়া দিব না এখানে জোড়া দিব, আবার মাঝে মাঝে মিস দেখাবো। কিন্তু না, আজ পর্যন্ত এই আমি আপনাদেরকে বলতে পারি যে আমি যা বলি তার কথার বাইরে কখনো আমি কাজ করি না। এই হিসাবটি বা নতুন হিসাব যা দেখিয়েছি আগামী গেমের জন্য, প্রত্যেকটি হিসাব দেখাবো আপনাদের, একটি হিসাব স্কিপ হবে না। হ্যাঁ, পাস ফেল সেটা অন্য জিনিস, নিয়ম অনুযায়ী আর কি আমি বলছি, নিয়ম অনুযায়ী যদি হিসাবটি চলমান থাকে তবে এখান থেকে একটি অথবা মিস এই 5 গুটি থেকে জোড়া হবে, বা ডবল হলে একটি একটি হতে পারে এরকম। কিন্তু আমার হিসাব দেখাচ্ছে এখান থেকে কোনো জোড়া হয় নাই। এইখানেও এবার 5 গুটি বসবে, এখানেও 5 গুটি বসবে। তো সিঙ্গেল যারা গেম মনে করেন সিঙ্গেল হবে তারাই 5 গুটির থেকে জোড়া খেলবেন, এবং এখান থেকে একটি যাবে। এবং আমাদের এই হিসাবটি যদি ঠিক থাকে তাহলে আগামী গেমের জন্য আমাদের একটি ডিজিট, এবং আমি জোড়া ওপেন করে দেব, যে এখান থেকে যে 5টি ডিজিট থাকে এই 5টি ডিজিট থেকে জোড়াটা আমি বের করে দেব। আর এই 5 গুটির থেকে আপনারা একটি লাগাতে পারেন অথবা মিস ধরতে পারেন, আপনাদের খুশি। কিন্তু এইখানে যে 5টি ডিজিট আছে এখানে আমার একটি ডিজিট অনলি, এই একটি ডিজিট দিয়ে বাকি 4টা জোড়া হবে। আর এখানে থাকবে 5 ডিজিট, আপনার যেই ডিজিটটা মনে হয় জোড়ার সাথে লাগাবেন লাগাই নেবেন। আর যদি মনে করেন না আমি জোড়া 4টার সাথে 5টায় লাগাবো, আপনার খুশি, তাহলে একটু গেম বেশি হবে। হ্যাঁ, কিন্তু নিশ্চিত যদি হিসাবটি কাজ করে থাকে তাহলে। এমন আছে এবার এখান থেকে ফুল গেমও হয়ে যেতে পারে, বা এখান থেকে ধরলই না, আছে না। বাট আমি কিন্তু একদম প্রথম থেকে দেখায় আসছি, যদিও এই গেমটা গত বছরের, তারপরে এবছর হিসাব ধরলাম, কারণ জানুয়ারির 2 তারিখে এটা ড্রটা হয়েছে। তাহলে 706 থেকে এখন পর্যন্ত সিঙ্গেল গেম এখান থেকে জোড়া, আর এখান থেকে এখন পর্যন্ত জোড়া ওঠে নাই, এবং 2বার মিস আছে, একটি সিঙ্গেল একটি ডাবল গেম। তো এটা কাল ওপেন হবে, এবং সাথে এখান থেকেই আমি জোড়া করব, এখান থেকে একটি ধরব অথবা ধরবো না, আমার টাচে না মিললে ধরবো, অবশ্যই একটি ধরবো, কিন্তু আমি এখান থেকে কোনো জোড়া খেলবো না, দেখাই দিয়ে যাব কালকে, এবং জোড়াটা ওপেন করে দিয়ে যাব। এবং এখানের যে 5 গুটি সেটা আপনাদের উপরে ছেড়ে দিয়ে যাব, আপনাদের পছন্দ মতো লাগাই নেবেন, ঠিক আছে। এবং আমাদের আগামী যে গেমটি আসছে 01/08/2026 ডিজিট ওপেন করে দিয়ে যাব, একটি ডিজিট, পেয়ার 4টা, 1 2 3 4টা,
এই 4 পেয়ারের সাথে নো পেয়ার 5 গুটি, 1 2 3 4 5। এই 5 গুটি থেকে পেয়ার হবে না, লিখে দিয়ে গেলাম। এবং এই 5 গুটি হচ্ছে এইখানে বসবে, এই যে এখানে বসাই দিব। আর ডিজিট একটা এখান থেকে আসবে, এখানে যে 5 গুটি থাকবে এখান থেকে একটা ডিজিট আমি এখানে নিব এবং পেয়ারটা ওই 4 গুটির সাথে সাজাই দিব। আর এই যে 5 গুটি ওইটা আপনারা একটা বসাই দেবেন। ওকে, আগামী 1/8/2026। তো অনেকেই আমার টিপস নকল করে ভিডিও করছেন, কিংবা আমার ঠিক এই যে লেখাটি দেখছেন এরকম অনেক পোস্ট আমি দেই, কিন্তু এখানেও সেম, শুধু আমার নামটা চেঞ্জ করে স্ক্রিনশট দিয়ে তাদের নামে চালায় যাচ্ছেন। তো ঠিক আছে, যারা যারা এটা করেছেন বা যারা যারা এটা দেখেছেন তাদেরকে বলবেন যে এই যে আমি হিসাবগুলো দেখালাম, এবার এখানে কি আছে। একজন দেখাইছে আমি একটা টাচ দিয়েছি 3 গুটির, এবছর 2026 3 গুটির একটি টাচ সেখানে আছে। গত গেমে ছিল 1 2 3, গেমটি ছিল 2 1 4 অর্থাৎ জোড়া। এটা হচ্ছে 14 নম্বর গেমের হিসাব। ওনাকে বলবেন 15 নম্বর গেমে এখানে কি আছে, এই 3 গুটি। যে 15 নম্বর গেমে আপনি তো সব সিরিয়াল দিয়েছেন, একদম 1 থেকে 14 পর্যন্ত 14 গেমের হিসাব এখানে দেওয়া আপনার কাছে, সেম আমার হাতের লেখা যায় তাই। তো আগামী গেমের জন্য 15 নম্বর গেম অর্থাৎ 1/8/2026 জন্য এইখানে এই 3 গুটির টাচটা কি, তাকে জিজ্ঞেস করবেন তাদের, আমার নামে যারা এই টিপসগুলো দিচ্ছে, যে এবারের জন্য এখানে কি কি টাচ আছে 3 গুটির। তো যাই হোক, তারপরে আরও আছে টাচ অ্যান্ড টোটাল দিয়েছি আপনাদের নতুন হিসাবের মধ্যে। তারপরে একটি ডিজিট হয় 3 আপে যাবে, না হয় ডাউনে যাবে। তারপর আরেকটা হিসাব দেখিয়েছি আপনাদের ডাউনের 2 গুটির টাচ এবং সাথে কিভাবে গেম হবে। তো 2 গুটির টাচ দিলে তো হবে না, আমি ডাউনের জন্য 2 গুটির টাচ দিলাম, মনে করেন XYZ 2 গুটির টাচ দিলাম, কিন্তু ডাউনের গেমটা তো বানাতে হবে, বাইরে তো আছে 8 গুটি। তো এইভাবে যদি আপনারা সিরিজ খেলেন তাহলে তো কাজ হবে না। 2 গুটির টাচ পেলে আমার গেম করতে হবে সর্বোচ্চ 3 থেকে 4টি। গত গেমে আমি 2টি গেম দিয়েছিলাম। প্রথমে ছিল গেম দিয়েছিলাম, গত গেম 7-1 7-2 7-3, আর যেহেতু টাচটা ছিল 4-5, টাচ ছিল 4-7, আর এখানে দিয়েছিলাম 4-5 4-6। তো পরে আমি এই 3টি গেম কেটে দিয়েছিলাম। এটা ছিল হিট, এটা ছিল লো, এটা লো ছিল, এটা ছিল হিট। তার আগের গেমে দিলাম 9-6 9-0 9-1 9-2 6-0 6-1 6-2, গেম কী মারলো 6-2, একদম এইভাবে। এই যে 6 নিয়ে গেলাম, পরপর এই যে গত খেলায় 7 নিয়ে গেলাম। আমি জানতাম যে গেমে 7 আছে, কারণ 4টা ডাউনে হয় না। এটার সাথে যে আমার টাচ থাকে, এই যে টাচটা কোত্থেকে এলো 0-1-2, এটা 0-1-2, এটার সাথে 6-9-6 বসবে। এই যে গত খেলায় 1-2-3 ছিল, এটা কোত্থেকে আসলো 1-2-3, আরও তো আছে। তো এরকম বের করতে হবে অন্তত 2-3টি গুটি, তারপরে হিট লো এটার পরের জিনিস। কিন্তু আপনাকে টাচ দিলে তো হবে না। 2 গুটির টাচ আমি দিলাম আপনাদেরকে, ঠিক আছে, 4-7 গত খেলা দিলাম। কী করবেন, 4 দিয়ে 10টা গেম খেলতে হবে, 7 দিয়ে 10টা গেম খেলতে হবে, এবং ডাউন উল্টা করে খেলতে হয়। তাহলে কত হইল 40 ভাঙা দিতে হবে। তো এটা 10-10-20, এটা 10-10-20 20-20 40টা সেট, তাইলে মাথা খারাপ হয়ে গেছে।
তো 2টি সেট দিয়েছিলাম এবং ডাউনের গেম যেহেতু 2 গুটির ঘুরায় খেলতে হয়, যেমন 7-1-1-7, 7-3-3-7, শেষ। এটা তো 2 ভাঙা, এটা 3 আপ না যে 6 ভাঙা দিতে হবে। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার। ডাউন আমাদের 0-7 থেকে এই হিসাবটা কাজ করে আসতেছে। গত গেমে আমরা ডাউন উইন হয়েছি আমরা সুন্দরভাবে। তো তার আগের গেমে আবার আমি 9টাকে প্রাধান্য দিয়েছিলাম বেশি, ডাউনে 6টাকে কম। এটা ছিল লো, এটা ছিল হিট। কিন্তু গত গেমে আবার আমি 7টারে হিট করছি, 4টারে নেই, কেটে দিছি, 4 হয় না। তো এবারও এখানে 2 গুটির টাচ এবং সঙ্গে এই 3 গুটির সাথে ডাউনটা শেষ হয়ে যাবে। 1, 2, 6টা গেম হবে। তো 6টা গেম হলেও পরবর্তী, যেমন গত গেমে 5টা গেম হয়েছিল, কিন্তু পরবর্তীতে টিকলো 2টি। এই যে 4 ভাঙ্গা দিলে, 1 ভাঙ্গা দিলে, 7-1-1-7, 7-3-3-7। এটা ছিল হিট, এটা ছিল লো, ওই যে লেখা আছে। তো এবার এখানে হিট লো থাকবে, বাট গেম হবে 6টা সর্বমোট, মানে একদম নিশ্চিন্ত আপনি 6টা গেম। তো এর মধ্যে আমাদের হিট গেম তো অবশ্যই থাকবে। তো যাই হোক, আমরা সেই হিসাবে না, আমরা খুব সুন্দর একটি হিসাব দিব। এত কথা না, এত কথার অর্থ হচ্ছে কালকে কী কী হিসাব থাকবে ফাইনাল টিপসে, সেই হিসাবগুলো অগ্রিম বলে গেলাম। তো অনেকে বলে থাকেন যে এমন সময় টিপসটি আমি দেই যে সময় আর কেউ কিছু করার থাকে না। তো আমারও কিছু করার থাকে না ভাই, কারণ আমার এত কষ্টের পরিশ্রমের জিনিস আরেকজন নকল করে সেখান থেকে আমার নাম ভাঙিয়ে পয়সা কামাবে। আমি তো এগুলো ফ্রি দিলাম আপনাদের, সব হিসাব ফ্রি দিই। কই কোনো দিন বলেছি হিসাবের জন্য টাকা দিতে হবে? এই যে ডাউনের হিসাব দিয়ে গেছি, এই যে কালকে বললাম এগুলি দিব, এই যে একটা টাচ দিছি, তাদের জিজ্ঞেস করে নিজে বলেছি 5 গুটিতে পেয়ার হবে না, ডিজিট একটা দিয়ে দেবো, পেয়ার দিয়ে দেবো 4টা, আপনার একটি নিয়ে খেলবেন। ওই ডিজিট এবং এই 4 পেয়ার আসতে হবে যদি আমার এই হিসাবটা ঠিক থাকে। আর মিস করলে তো কিছু করার নেই, লটাইজ লাগ। তো ঠিক আছে, কালকে আর কোনো ভনিতা নয়, কালকে সবগুলো যেগুলো হিসাব দেখিয়েছি প্রত্যেকটা হিসাবে ফর্মুলা দেখিয়ে যাব। আশা করি আগামী 1-8-2026 ইতিহাস হয়ে থাকবে এবারের গেম, যদি আমাদের সমস্ত কিছু, বিশেষ করে এই হিসাবটা যদি পাস করে যায় যে এই 5 গুটি থেকে পেয়ার, এখান থেকে একটি, আর ডাবল হলে একটি, অর্থাৎ এখান থেকে যদি কোনো পেয়ার না ওঠে তাহলেই আগামী 1-8-2026 এবছরের জন্য একটি ইতিহাস হয়ে যাবে, ডাউন এবং 3 আপ দুটিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।